কাশফুলের আসল সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাদের চলে আসতে হবে পনিয়াউট ছয়বাড়িয়া কাশবনে। আর এই কাশবনের লোকেশনটা কোথায় এবং কিভাবে আসবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো আপনারা ভিডিওটা শেয়ার করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম গাইস, ইটস মি শোয়েব সিদ্দিক এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। সো গাইস, আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকে আমরা চলে আসছি কাশবনে। চলে আসছে শরৎকাল, আর শরৎকাল মানে কাশফুলের ছোঁয়া। আর কাশফুলের মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করতে হলে চলে আসতে হবে আপনাদের পনিয়াউট ছয়বাড়িয়া কাশবনে। আর বর্তমানে এই জায়গাটা ফেসবুক, টিকটকে ট্রেন্ডে আছে। তো চলেন আপনাদের নিয়ে আজকে দেখবো কাশফুলের আসল সৌন্দর্য এবং মনোমুগ্ধকর দৃশ্য। তো চলেন যাওয়া যাক। আর আমার সাথে আছে আমার ছোট ভাই রিগান, হাই, এন্ড এদিকে আছে অবি, আর এখানে দুইজন ছোট ভাই আছে। তো চলেন একসাথে কাশফুলের সৌন্দর্য উপভোগ করা যাক। তো চলেন যাওয়া যাক। আর এদিকে রিগান কাশফুল ছিঁড়তে ব্যস্ত। তো রিগানরে জিজ্ঞেস করলাম কাশফুল ছিঁড়তেছো কেন? তো রিগান বললো যে কাশফুল হাতে নিয়ে নাকি ছবি তুলবে। তো আমরাও সবাই এখানে অনেকগুলো ছবি তুললাম। চলেন দেখে আসি ছবিগুলা। নিঃসন্দেহে শরতের সৌন্দর্য কাশফুল বাড়িয়ে দিয়ে, আর ছয়বাড়িয়া কাশবনের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে কাশবনের মাঝে থাকা এই মডেল মসজিদ। এই মডেল মসজিদটি কাশফুলের সৌন্দর্য হাজার গুণে বাড়িয়ে দিয়েছে। তো চলেন একসাথে গিয়ে মডেল মসজিদ এবং কাশফুলের সিনেমেটিক ভিডিও দেখা যাক। তো চলেন একসাথে দেখা যাক এন্ড আপনারা এনজয় করুন। الوقت يجري والعمر يمضي। আর দেখেন ভাই, প্রচুর মানুষ। আর আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন ছিল একটা ছুটির দিন। আর আপনারা যারা আসবেন তাদেরকে অবশ্যই একটা জিনিস বলবো যে আপনারা ছুটির দিন বাদে, যেমন বৃহস্পতি, শুক্র আর শনিবার বাদে বাকি দিনগুলোতে আসতে পারেন। আর এই জায়গার লোকেশনটা হচ্ছে পনিয়াউট ছয়বাড়িয়া। আর এখানে আসতে হলে আপনারা পনিয়াউট বাইপাস থেকে আসতে পারবেন, অথবা পৈতলা বাস স্ট্যান্ড থেকে ওইখান থেকে একটা রিক্সা নিয়ে চলে আসতে পারবেন। আর আপনাদের সুবিধার্থে গুগল ম্যাপ লিংক কমেন্টে এবং ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তবে একটা জিনিস আমার কাছে খারাপ লাগছে যে মসজিদের মধ্যে মানুষ জুতা নিয়ে উঠে যায়, এটা আমার কাছে খারাপ লাগছে। তো আপনারা যারা ভাই যাইবেন তারা অবশ্যই চেষ্টা করবেন জুতাগুলো নিচে রাখার জন্য, যাতে মসজিদের উপরে না যায়। কারণ ভাই এটা একটা পবিত্র জায়গা, ঠিক আছে? এটা মসজিদ, এখানে যাইবেন পরে জুতা নিয়ে যাইতেছেন, কিছুটা খারাপ দেখায় না? আমরা জুতা নিয়ে না যাই, অনেকেই জুতা সিঁড়ির মধ্যে রাখছে, আবার উপরেও নিয়ে যায়। আপনারা চেষ্টা করবেন জুতাগুলো নিচে রাখা তারপরে যাওয়ার জন্য। আর এই যে এটা হচ্ছে মসজিদের ভিতরের ভিউটা, আর দেখতে পারতেছেন যে মডেল মসজিদের ভিতরের ভিউটা কত সুন্দর। আর এখন আপনাদের দেখাবো রাতের ভিউটা। রাতের বেলা মসজিদটা বাইরে থেকে কত সুন্দর লাগে। তো চলেন দেখে আসি আমরা সিনেমেটিক ভিডিওর সাহায্যে। আকাশে চাঁদ উঠে গেছে, রাতও হয়ে গেছে। তো এখানে রাতের বেলায় থাকা যাবে না। তো চলেন যাওয়া যাক। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর অবশ্যই পেজটা ফলো করে দিবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।